আসসালামাইকুম দর্শক, কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? ব্যাকে ভালো আছেন নি? আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে। আর আপনারা যদি বালা থান তাহলে লাইক দেন না কিনলে ভিডিওর রিচ খুব কম, অনেক কমে গেছে। আপনারা লাইক দেন না, দেখে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। কারলে কথা কইম আজকে, কারলে কথা কইম আপনারা ভালো করে যাবেন। এলো পাতাড়ি বাইন্দা এদিক দিয়ে থেকে শুরু করে কোন দিকে যায় শেষ হয় এটার কোনো স্টেশন নাই। শুরু করলাম তাইলে দর্শক, লাইক দিতে কিন্তু ভুলে যায়েন না। কথা কই তৃষারে নিয়া। তৃষা তো মানে মালয়েশিয়া যায়, কি মালয়েশিয়ান রানী হয়ে গেছে না কি হয়ে গেছে, মানে এত উতালা পাতালা হয়ে গেছে বুঝতেই পারতেছে না। হিন্দি কইতে কইতে ঠোঁটের দুই পাশে দিয়ে সাদা সাদা ফেনা বাইরে যাইতেছে, দেখতে কেমন জানি ঘৃণা লাগে মুখের দিকে। ঠোঁটের দিকে যখন ক্যামেরাটা ঘুরায় ঠোঁটের দুই পাশে দিয়ে সাদা ফেনা বাইরে যাইতেছে হিন্দি কইতে কইতে। সাথে আমাদের বাগানের মালিকও শুরু করে দিছে হিন্দি গাওয়া। আর বাপ্পি তো আছে, তার তো আল্লাহ সারা জীবন রান্না করে তার কাটলো দর্শক। কালকে নাকি শুনলাম বেলে তৃষা নাকি হারাই গেছে। কালকে তৃষা শুনলাম হারাই গেছে। কিল্লে হারাই গেছে, কিতা করছে? হিয়ানে যায় কোনো রুলস অমান্য করছে নি তৃষা? রুলস অমান্য করিয়ে কি হারাই গেছে? তো পুলিশে কিতা করছে? আঙ্গ দেশে তো শুনতে আসি সেনাবাহিনী এটি মানুষ ধরে ধরে চোর ডাকাত বাটপাতদেরকে ধরে ধরে একদম ফাঁসা লাল করে দিয়ে ফিডে বার করতেছেন। তৃষার কি ঘটনা ঘটলো? তৃষা কোনায় হারাইছে? এই ঘটনা ভিডিও করলো না, কারো ভিডিওতে কিন্তু আসলো না, এটা দেখাইলো না। কিসের জন্য যে ভাবি হারাই গেছে এটা নিয়ে যে এত হাই হতাশ করি সবাই মিলে বিশাল বিশাল লম্বা লম্বা ভিডিও আপলোড করার কথা ছিল, করে নাই। এদিকে রাশিদা ফাঁসিদা এখন আর ফাতেহার আর কোনো প্রয়োজন নাই, কারণ ফাতেহার এখন ভাইরাল ভাবি আছে। ভাইরাল ভাবিকে বেছে ফাতেহাই 1 মাস চলতে পারব, কোনো সমস্যা নাই, বুঝছেন? এদিকে মাল্টিপ্লাক নাটিলারা সবাই মিলে, ওই যে এনিমিয়া সবাই মিলে হাগলে গেছে কি একটা হোলারে বিয়ে করানোর জন্য জামাই বানাই আনছে। কথার এদিকে আগাও নাই ডোগাও নাই, কোনো কিছু নাই। কিতা যে সারাদিন কয় চ্যানেলের মালিক, আর এদিকে এনিমিয়া তো হমানে কি পরিমাণ বড় বড় ভাষণ দিয়ে ভিডিও সকলে আপলোড করতেছে। দর্শক, তানজিলার ব্যাপারে অনেকদিন পরে তানজিলার ব্যাপারে কথা কইতেছে। তানজিলা করতেছে কি বলে, তানজিলার বেকার স্বামী নাকি তানজিলাকে বিয়ের পর থেকে ভরপুর শপিং করে দিতে আছে। হ্যাঁ নাকি বেকার না? হ্যাঁ কত বড় অফিসার আপনারা কি জানেন? আপনারা এগুলো কিছুই জানেন? আপনারা হৌদা ব্যাকে মিলি হাতেরে এই যে সিলে মুলারে এনারা ব্যাকে মিলি কন যে হাতে বেকার, হাতে তানজিলার প্রচুর কাপড় দেয়। এই জীবনের ফেতম না হইলে কইতে টান্ন দুগা সারিয়ে গেঞ্জি কিনে আনছে হাতে বেলে, নিজের টেনে আনছে বেলে। এই বিয়ের পর থেকে আগাদরি গোড়া পর্যন্ত তো আসলে তৃষার কাপড়ে পরে গেছে। এই তানজিলার বস্তির বোটকা জাম্বো আগাদরি গোড়া পর্যন্ত তো শুধু তৃষা বাপ্পি তানজিলার দেওয়া কাপড়ে পরে গেছে। এবার 4টা গেঞ্জি জীবনের সর্বপ্রথম কিনে আনছে নিজের জন্য, কইতে আছে বলে। দর্শক, আপনারা তো ব্যাকে জানেন আসলে তানজিলার শ্বশুর বাড়ির অবস্থাটা কী। তাই যা গরিব হওয়া দোষের কিছু না, টাকা পয়সা না থাকাও দোষের কিছু না। যখন মিশা কথা কয় তখন আসলে এটা দোষ হিসাবে দেখা হয়, যেহেতু পাবলিক প্লেসে কাজ করে। তো তানজিলা নিজে হিতি কইতে আছে, বাবুরে হিতি কইতে আছে বিয়ের পর থেকে যা দিছে হিতির জামাই হিতিরে সব কিনে দিছে। শুনেন, মিথ্যাবাদীদের মিথ্যা না করে ধরাই দিই। তানজিলার নাকে একটা ডায়মন্ডের নাকের ফুল আছে। তানজিলারে এটা কখন দিছিল? মানে মৃত্যুকরা মিশা কথা কইতে কইতে ইউটিউবে কোনো না কোনোভাবে তাদের আর কোনটা মিথ্যা কইছিল কোনটা হেসা কইছিল এটা নিজে নিজে বাইরে যায়। মৃত্যুক তানজিলা কইতেছে সে শুধু বিয়ের পর থেকে শুধু তানজিলা তার নিজের টাকায় নোজপিনটা কিনছে আর সব কিছু সাকিব কিনেছে। কত বড় মিথ্যাবাদী! আপনাকে মনে আছে যে তানজিলা সাকিবরে বলতেছে তৃষা যেদিন ফোন দিয়ে কইল সে আইতে পারে নাই, তার মেয়ে জন্মদিন, মন খারাপ জন্মদিনে উপস্থিত হইতে পারে নাই কেউ। তো এই উপস্থিত না হইতে পাইরা তানজিলাকে সাকিব
সর্বপ্রথম একটা দামি গিফট দিছে, এটা হচ্ছে নাকের ফুল দিছে, ডায়মন্ডের একটা নাকের ফুল দিছে তানজিলাকে, যেটা তারা জন্মদিনে দিয়েছে তানজিলা ঘটা করে ডায়মন্ডের নাকের ফুল। অথচ তানজিলা আজকে কয় বিয়ের পর থেকে এই প্রথমবার শুধু এই নাকের ফুলটা শুধু তানজিলা নিজে কিনছে, আর সব কিছু সাকিবে কিনে তানজিলারে দিতেছে। কত বড় মিথ্যাবাদী! তাইলে সাকিব যে এই জন্মদিনে নাকের ফুল সবার সামনে দিছে, কি দিছে সাকিব ডায়মন্ডের নাকের ফুল দিছে। দেখছেন দর্শক কত বড় মিথ্যুক, এটি আস্থা মিথ্যুক। মিশা কথা কইতে কোনো না কোনোভাবে এই মিশা কথা দড়ি হয়ে যায়। ওই যে তিশা ফোনে কইল না সাকিব জন্মদিনের দিন কাইনলো দেন না সাকিব তানজিলারে তুমি একটা সুমা দিয়ে দাও, কিচিং মারি দাও। ফোনে যে জামাইরে শিখাইলো যে কিচিং মারতে তানজিলার কপালে, সেদিন যে সবাই কি গিফট দিছে তানজিলার জন্মদিনে আপনারা তো দেখছেন। সাকিবে এই নোসপিন নাকি তখন কিনে দিয়েছিল, তখন এইটা কইছে। আর অনেক ব্যাগ আর বস্তির ভোটকা জাম্বু কইতেছে যে আমি নাকি বেকার, আমি তোমাকে কিছু দিই না। তো দেওয়ার মুখ দাসিনীরই বেকার ভোটকা জাম্বু। এই প্রথম থেকে শেষ পর্যন্ত বস্তির ভোটকা জাম্বুর একবারে মানে সব কিছু, আচ্ছা শেভিং কিতো করবে, তার গালে তো দাড়ি মোছ নাই, এই সব কিছু তানজিলার দেওয়া কিনা। তানজিলা মানে রক্ত মাংসটা মনে হয় তোর নিজের আর মার বাপের, কিন্তু আর সব কিছু কাপড় চোপড় সব কিছু তানজিলার দেওয়া, তানজিলার কিনা। এখন কইতে আছে তানজিলার বলে হ্যাঁ তো অনেক কিছু কিনে দিছে। কত বড় মিথ্যুক! যে না তার বাপরে ব্যবসার জন্য 25,000 টাকা হোলার বোর কাছে, 20,000 না 25,000 টাকা হোলার বোর কাছে হাত পাতে। তো দর্শক তানজিলা এখন মানে দুদিন পর হুজু কুড়ে যে দুদিন পর হিজাব করবো, আবার এমনি আইব থাকবো। মানে এটি কিতে, এটি কোন টাইপের হিজাব? এটি মৌসুমি হিজাব অনেকেরই দেই। ওমা পুরা ঘরের মধ্যে উদলামা, তাই ঘরের ভিতরে বই এনে ব্লগ বানাইতেছে, আর বাজারে যাবে সময় দেয় ভকরা পড়তেছে, ভরকা পড়ে যাইতেছে। তানজিলা এই বন্ডামি শুরু করছে। মানে কয়দিন তো বাপির বাড়ির থেকে এবারে কুটকুটছে বুড়ির মতো মাথা কাপড় নামতো না, মুখেটা কালা করে থাকতো। জান না দুগা ছানা চুরি বিস্কুট বই লইব, তাও কিন্তু কত পরিমাণ হিফিজে দেখাইতে আছে। মানে কোনো জায়গার ভিতরে যায় উৎসর্ত কারো বাসায় থাকলে যেরকম একটা আগাছা মনে হয় যে বাড়তি একটা বোঝার মতো লাগে। কোনো জায়গায় যাইলে মানুষ সবাই কেমন জানি ট্রিট করতেছে, এলাও করতেছে না, যার কারণে বাপির বাড়িতে গেলে তানজিলের মুখেটা কালা থায়, মাথাটা থেকে কাপড় দিয়ে কেন জানি মুখেটা কালা বানাই দেয়। অন্তত এই বেশ সুন্দর হাসি খুশি ফুরফুরা থাকে। বাপির মাথায় বিয়ের দিনে কই দিছে এক কথা যে হের আর কে আছে সাকিব ছাড়া, বুঝছেন দর্শক। তো এই মিথ্যাবাদীদের মিথ্যা আজকে এটা একটা প্রমাণ করে দিলাম আন্নাগুলোকে। আর এদিকে আমাদের মাক্ষিত আহারে মালয়েশিয়া যায় যে কি যে ভাইব দিয়েছে নিজেকে, রাস্তা ঘাটে মাঠে ঘাটে নিশ্চিত ইতির লগে আটে না, কারণ হিতি বলতে চায় এটা আমার কেউ হয় না, এই গাঁওয়ার বেডিটা আমার কেউ হয় না। তো এইভাবে কিন্তু বোঝাইতে চায় ফাতিয়া নাজনীন। তো আসলে এদের কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। ঘরের মধ্যে বই কি যে একটা লাফানি। তানজিলার বিয়ের কিছুদিন কিন্তু তিশা একটু দমন ছিল, একটু মুখ গুমরা করে থাকতো, কথাবার্তা খুব কমে বলতো। তো তিশা জনে হড়ে তনে কিন্তু তিশার শনির দশা লাগে, এনারা ভালো করিয়ে জানেন। তো মালয়েশিয়া যায় কি পরিমাণ লম্প মারতে আছে বাপু গ্রামের খালতো বোন মালয়েশিয়া গেছে। ও ইয়া কি জানি কয় গ্রামের খালতো বোন মালয়েশিয়া যায় কি পেরিকুট মিনিকুট তারপরে হাড়া ফেসিয়াল সব করতে আছে। বাপুরে কিয়া কইতে মান্না করে। দর্শক তিশার আরেকটা বিষয় আপনারা খেয়াল করছেন, টাইটেল থাম্বনেলটা খেয়াল করছেন? টাইটেল থাম্বনেলে লেখছে ননদের জামাইকে কি দিয়ে খুশি করলাম। কোন তো দর্শক কি দিয়ে এটা একটা মানে এটা কিরম কথা কোন তো? একটা মানুষ, একটা পুরুষ মানুষে যদি আপনি বলেন তাকে আমি খুশি করলাম, তাও আবার ননদের জামাই, এটার মিনিংসটা দাঁড়ায় কি তা কনসার্নারা? যে আসলে কয় না যে অশিক্ষিত মহিলা কোন কথার কি মানে না বোঝার টাইটেল থামনেলে এবং তার মুখের ভাষায় সে ফুটাই উঠাইতেছে। ওই যে খিমার ফলে সঙ্গম লাগে, একটা কইল না কয়দিন আগে, খিমার ফলে সঙ্গম লাগতেছে মানে কিতা আসলে কিতে বুঝাইতে চাইছে? সঙ্গম মানে কিতে বুঝাইতে চাইছে? এটা সঙ্গম লাগতেছে, সংযম তো হইতো না, এটা তো আলাদা একটা ওয়ার্ড। সঙ্গম কি বুঝাইতে চাইছিল এটা? সঙ্গম লাগতেছে খিমার পরে। তো দর্শক, তো এখন এই ফাতেহার জামাইকে তিশা কি দিয়ে খুশি করছে কোন তো? এটা কি ধরনের অ্যাডাল্ট কথাবার্তা যে তাকে আমি কিভাবে খুশি করলাম? মানে কি দিয়ে খুশি করছে তিশা? টাইটেল থাম্বনেলে লিখতেছে
যে ননদের জামাইকে কী দিয়ে খুশি করলাম, আমি বুঝতেছি না হিতি কী দিয়ে খুশি করছে। আমি তো দেখলাম হিতি বাংলাদেশটা ইলিশ মাছ নিছে, এটা খাইছে, তো হিতি কেমনে খুশি করলো এটা আমি তো বুঝলাম না। নন্দর জামাইকে আমি কিভাবে খুশি করলাম দেন না হারে। তিশারে মালয়েশিয়া পর্যন্ত নিচে কদিন তো একদম যাবে না, কোনোভাবে মালয়েশিয়া যাবে না, দুবাই যাইতে পছন্দ করতেছে, দুবাইতে আনাইলে ইন্ডিয়া যাইতে পছন্দ করতেছে, ফাতেহার বাসায় যাবো না, এতটা এক্সাইটেড না সে। এখন বাপি তো তিশারে হিয়ে না যায় এমনভাবে পাম পট্টি দিয়ে ফুলাই ফুলাই কথা বলতে আছে যেন তিশা পামের উপরে ফুলি থাকে, মানে যেভাবে ফুলে রাখতেছে। আর এই ধরনের মানুষে দর্শক, এই মাকড়িদের মতো মানুষে আপনি যতটা পাম পট্টি মারতে পারবেন, পাম পট্টি হয়েছে কি আপনাকে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, ভাবির অনেক গুণ আছে, সে নিজে করলে তার অনেক গুণ আছে, কিন্তু এগুলো মানুষকে দেখানো যাবে না। এগুলো হচ্ছে লুকায়িত গুণ, হ্যাঁ, মানে সিক্রেট গুণ, যেগুলো আমরা সমাজে মানুষের সামনে এমন কিছু ব্যাপার থাকে যেটা মানুষের সামনে তুলে ধরলেই মান সম্মান যাবে, ওই জন্য সেটা তুলে ধরতেছে না তিশা। তো বাপ্পি এই ধরনের তিশারা পাম পট্টি মারে মারি ডং সং দেয় তিশির সামনে, আর নুরো নিশির সামনে, বাগান আলীর সামনে গাল ধরে কুটু কুটু করে আদর করে, কুটু 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 করে। বাপ্পির তো কোনো লজ্জা সরম এক ফোঁটাও নাই দেন না, বা ইয়ের সামনে, এটার নাম কিতা, ক্যামেরার সামনে তো আছে, মার সামনে তিশারে কিচিং মারি দেন, আমরা তো দেখছি না হিতিকে ভিডিওর মধ্যে, লজ্জা সরম এদের এক ফোঁটা বলতে কারোরই নেই। দর্শক আরেকটা জিনিস, তিশা গতকালকে গেছে বাইরে, তারা যেই কোনো জিনিস, যেই কোনো কিছু ইউটিউবে তারা কিন্তু প্রচার করে, হ্যাঁ, যেই কোনো কিছু কিন্তু রান্না করে ইউটিউবে প্রচার করে ছাড়িয়ে দেয়, কিন্তু এই বিষয়টা প্রচার করলো না যে, এই বিষয়টা প্রচার করলো না যে কি কারণে যে তিশা হারাই গেছে, তারা সবাই টেনশনে আসিল। দর্শক টেনশনে আসিল, তিশা হারাই গেছে, সামান্য একটু তারা ভিডিওর মধ্যে লাস্টে দিয়ে পরের দিনের ভিডিওর মধ্যে তুলে ধরছে। এখানে বাপ্পি ব্লগার, ফাতেহা ব্লগার, সবাই ব্লগার, তারা কিন্তু এটা নিয়ে যে আপনাদের ভাবি হারাই গেছে, দর্শকদেরকে যে কি পরিমাণ আতঙ্ক দিয়া একটা মানে কি পরিমাণ ধামাকা একটা ভিউ নিতে পারতো। দর্শক যেটা দেখেন, কালকে বাপ্পি একটা ভিডিও আপলোড করছে যেটার মধ্যে লিখছে ননদে ভাইয়ের ঝড়গা লেগে গেছে। যদি এরকম একটা বিষয় লিখতো যে আপনাদের ভাবি মালয়েশিয়া এসে হারাই গেছে, কি আতঙ্কের মধ্যে আমাদের সময় কাটছে, বা এরকম এই ধরনের কিছু যদি একটা টাইটেল থাম্বনেল ফাতেহা লিখতো আর নাহলে বাপ্পি লিখতো, তাইলে কিন্তু এখানে ভীষণ মানে লাখখানিক ভিউ কিন্তু কাঁচাই কুচাই কিন্তু নিতে পারতো, 1-1.5 লাখ 2 লাখ ভিউ কিন্তু কাঁচাই নিতে পারতো, কিন্তু এই ধরনের টাইটেল কিন্তু কারো চ্যানেল থেকে আসে নাই। আমার মনে হয় যেটা আপনাদের সাথে সঠিক কিনা আমি জানি না, এমনি আমার আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আসলে এই আইডিয়াটা ঠিক আছে কি না বা ঠিক কিনা সেটাও কমেন্ট সেকশানে বলবেন। আমি জাস্ট আমার ইয়ে থেকে মানে আমি নিজে এটা মানে নিজের এদের যতটুক দেখতেছি, যতটুক বুঝতেছি, এদেরকে দেখে আইডিয়া থেকে বলতেছি আপনাদেরকে। তিশা যে মহিলা কেবল কারের সামনে যায় দাঁড়ায়, তার ছবি তোলার জন্য দাঁড়ায় যায়, পাতিয়া ইচ্ছে করে তারে ঠেলে দেয় যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেটা আসলে কোনোভাবে নিয়ম নেই, রুলস নেই। দর্শক আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিছু অনেকভাবে হয়ে যায়, মানে যেটা কেউ দেখেও না, বোঝেও না, আর এটা নিয়ে কেউ কিছু বলেও না, কিন্তু এটা বাহিরের একটা দেশ, এবং সেটা অবশ্যই বলা ছিল মালয়েশিয়া একটা উন্নত কান্ট্রি, হ্যাঁ। তো দর্শক এই তিশা ওইখানে যাইয়া এমন কোনো অকারেন্স করছে যে মানে রুলসের ব্যাপারে, চুরি ডাকাতি এরকম কিছুর কথা কিন্তু আমি বলতেছি না, ভুয়া ভুয়া বানোয়াট কথা এনা করে কইতে না। তিশা ওইখানে গেছে, চুরি করছে, তিশাকে বাইন্দা রাখছে, ফাতেহা তিশাকে কিছু একটা করে দিছে, এই কারণে আসলে এইটা কিন্তু ঘটনা না। মেবি তিশা কোনো একটা রুলস অমান্য করছে ওইখানে যায়, যেহেতু আপনারা ভালো করে জানেন এই মাক্কি হয়েছে একটা কত বড় অশিক্ষিত মহিলা, আপনারা ভালো করে জানেন। এই যে ক্যামেরার সামনে আয় কীভাবে ভুলভাল ইংলিশেরই মানে কি পরিমাণ কনফিডেন্স দিয়া সে বলে যায়, লজ্জা তার একটু নেই। মানুষ যে হাসাহাসি করে তার এসব ইংলিশ নিয়ে যে মানুষ হাসাহাসি করে, ছোট করে, তারপরে মাক্কির কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। মেবি এই মাক্কি ওইখানে যাই কোনো রুলস মানে একটা আইন আছে না, যে অনেক কিছু আইন আছে, যেমন আমাদের এখানে এখন সেনাবাহিনীর রাস্তায় নামছে, যেমন এখন মিছিল মিটিং করা, তারপরে ইয়ে করা, এগুলো তো নিষিদ্ধ। এখন সেনাবাহিনীর উপরে ক্ষমতা যায়, সেনাবাহিনীতে এখন গ্যাঞ্জাম করলে দিব মায়ের। তো
এই তিশা ওইখানে যে কোনো রুলস ব্রেক করছে, মানে ওইখানে কোনো রুলস সে অমান্য করে এমন কোনো কিছু করে ফেলছে যার কারণে তারে হয়তো আটকাইয়া কিছু জিজ্ঞাসাবাদ কতক্ষণ আটকাই রাখছে। আর তিশা যে পটু মহিলা, তিশাকে হারাই যাওয়ার মতো মানুষ, এটি ভুলভাল ইংলিশ কইলো। হিতি কিন্তু ফাতে হয়েছে ক্যাকশিয়াল আর হিতি হয়েছে ক্যাকশিয়ালের আম্মা। হিতি কিন্তু চলিয়ে এই তো খুঁজা মুজ্জা। এখন হিতি কইতেছে হিতি হারাই গেছে। হারাই যাওয়ার পরে ওং বুং বুং বাং কিতা কই বেলে বাসার সামনে বেলে পুলিশ আনি দিয়ে গেছে। মেবি হিতি হইতে পারে কোনো একটা রুলস আছে, এটা অনিয়ম করছে যার কারণে হিতিরে হয়তো পুলিশ কতক্ষণ আটকে রাখছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এরকম কিছু। আর এদিকে বাপ্পি এখানে আবেগ লুত হয়ে গেছে যে ভাবি আইতেছে না কেন, এদিকে আবার ঢং করতেছে, বাপ্পি পাম মারতেছে এদিকে যে আমি তো টেনশনের মধ্যে আছি। তিশাকে টেনশনের মধ্যে আছে, শুধু শুধু বুয়া কিতা জানি হিন্দি মিন্দির গালের মধ্যে ফেনা উড়াই না, হিন্দি এটি দুই পাশে সাদা সাদা ফেনা বাইরে যে ঠোঁটের দিকে তাকাইলে মনে হয়, তো এরকম কিছু একটা। তো বাপ্পি তো ফুলাইয়া ফার্মপট্টি দিতেছে, কারণ ফাতেহার বাসার ভিতরে বাপ্পি তিশারে যে নিয়ে গেছে, সামান্যতম তিশার যদি কোনো অপছন্দের কিছু হয় ফাতেহার বাসা, তাহলে বাপ্পির কিন্তু রক্ষা নাই। তো বাপ্পি তিশারে যতটা ফার্মপট্টি দিয়ে ফুলাই ফুলাই ফাতেহার বাসায় রাখা যাইব, বইনের সামনে ইয়ানো ঢং সং রোমান্টিক কথাবার্তা বলতে পারবো। তিশা এই পাম্পট্টি পাইয়া, মানে ওই যে কিছু আছে না যে অশিক্ষিত লোকজন আছে, এদেরকে আপনি যত ফার্ম দিবেন ততই কিন্তু সে ফুলি খুশি হয়ে যায় যে বাবা আমারে কি করতে আছে। আর বিচক্ষণ মানুষ অবশ্যই নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে চলার চেষ্টা করে। তো এই টাইপের গাওয়ার মহিলাদেরকে যদি কেউ ফার্মপট্টি দিয়ে ফুলায়, ভাবি আপনি দেখতে অনেক সুন্দর, আপনি এইটা সেইটা বিভিন্ন যদি বলেন না, দেখবেন আবেগ লুত হয়ে একবার আমরা সব বাইর করে দিয়ে দিব। বিষয়টা কিন্তু এটা বাপ্পি ফাতেহার বাসায় যায়, তিশার জন্য মানে বেকাই না যায়, ইনা যায় শুরু করে দিয়েছে নির্লজ্জের মতো বোনের সামনে রোমান্টিক না। তিশার বাসায় এটা কী হইতে পারে আপনারা কমেন্ট সেকশনে কই না, আসলে এটা মিলাইতে পারতেছে না। এদিকে দেন না ফাতেহার জামাই, সেও কিন্তু গুরু গম্ভীর্য বজায় চলতেছে, যে তিশার লগে বই মানে ফাইয়ারে ফিসকারি মারিন না কথাবার্তা, যেটা আসলে ইয়ের মতো না, যুক্তিসঙ্গত না, এই টাইপের কথাবার্তা ছাড়া কিন্তু তুহিনও কিন্তু বলতেছে না হ্যাঁ না তুহিন ইলিশ মাছ বাঁচছে, কী হয়েছে কেমন হয়েছে, সে এক কথায় মুখে বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, ইলিশ মাছ তো ইলিশ মাছ, এটা তো মজাই হয়, খিচুড়ি মজা হয়েছে। মানে সে চাইতেছে তুহিনের জন্য খিচুড়ি আনছে, তুহিন এখন তাকে প্রশংসা দিয়া বাসায় দেয় না কেন, ফাড়াই দেয় না কেন। ফাতেহার জামাই যাই হোক, ফাতেহার জামাই কিন্তু শিক্ষিত একজন মানুষ। ফাতেহার জামাই এই গাওয়ার মাখিরে এত ফুলানোর দাঁত দাঁড়তেছে না। ফাতেহাও দেখেন এতদিন কিন্তু ভাবি করতে জান ফুলাই ফেলছে, কিন্তু মালয়েশিয়া যায়। আচ্ছা একটা কথা বলি, ফাতেহা বললো যে সে তুহিনকে না ডাইকা সে ওয়াশরুমে যাবে। একটা মানুষ ওয়াশরুমে যাইতেই পারে, এটা ন্যাচারাল একটা বিষয় যে একটা মানুষ ওয়াশরুম যাবে না। মানুষ এখন আর এত অসভ্য যুগের মধ্যে বসবাস করতেছে না যে একটা মানুষ জানবে না যে একটা মহিলা ওয়াশরুমে যাবে। এটা বললে লজ্জায় শরমে মানে হয়ে যাবে, মাথা কাটা যাবে তুহিনের সামনে বললে। আসলে দর্শক কোন তো এই তিশা যৌবন আমার লাল টমেটো যে ডান্সটা দিছে তানজিলার বিয়ের মধ্যে, আরেকটা আপনারা দেখছিলেন হোগা ডান্স ভাইরাল। তারপরে বাপ্পি এমনও ভিডিও আছে যেটা তিশার গায়ে ওড়না নাই, এরকম ভিডিও ছাড়িয়ে দিছে। যেটা খুকি একটা ভিডিও ছাড়িয়ে দিছে তিশার, যে ওয়াশরুম থেকে বাইরে আইতে আছে, টাট্টি ওয়াশরুম নয় এটা তো টাট্টি থেকে বাইরে আইতে আছে। খুকিও কিন্তু এরকম একটা ভিডিও ছাড়িয়ে দিছে তিশার মনের ভিতরে বিন্দু পরিমাণ লজ্জা শরম আফসোস কিচ্ছু লাগে নাই, কোনো বিষয় তারা মনে করে নাই। এত ভাইরাল হয়েছে সাবিনার ওই ভিডিও নিয়ে, বোন কেন স্বামী হারা, তাদের চোখে বিন্দু পরিমাণ লজ্জা লাগা নেই। এখন তুহিনের সামনে এটা বলবো আমি ওয়াশরুমে যাব, এটা বললে তার লজ্জা শর্মে বেলে তার চোখ বেলে এই হয়ে যাবে। আরেকটা বিষয় না করে কই, তিশা কিন্তু মালয়েশিয়ার নতুন, আবার তিশা যে একটা গাঁওয়ার পরিবারের সবাই কিন্তু জানে তিশা যে একটা অশিক্ষিত, যে একটা ইংলিশ ওয়ার্ড তিশা উচ্চারণ করে পড়তে পারবো না ঠিকঠাক, এবং ঠিকানা বলতে পারবো না, মালয়েশিয়ার নতুন গেছে, আর মালয় ভাষা তো তিশা জানে না। তাইলে আপনারা বলেন তিশারে কোন দুঃখে এরকম একটা জায়গার ভিতরে ফাতেহা ওয়াশরুমে যাওয়ার জন্য ফাটাই দিব, কারণ তো একা ফাটাই দিব যে যাও তুমি ওয়াশরুমে যাইয়া ঘুরে আসো, আমরা এখানে আসি। কেউ না কেউ এতগুলা পুরুষ মানুষ থাকতে দুইটা পুরুষ মানুষ আছে, ফাতেহা আছে, তার মারে তার জামাই ভাইয়ের কাছে রাইখা ফাতেহা কিন্তু সাথে যাইতে পারতো তিশার, তো ফাতেহা কিন্তু যায় নাই। তো এইখানে কী ধরনের ঘটনা করছে যে বাপ্পি কোনো চিন্তা করে না, বাপ্পি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আইলে এদিক দিয়ে আইব,
আমার মনে হয় সে গেছে যাইয়া কোনো কিছু রুলস ব্রেক করে ফেলছে, ওইখানে যায় উল্টা পাল্টা না কিতা কইতে পারতাম না মানে কিতা জানি কয় কোনটা করতে যায় কোনটা করে চলি আইছে ওয়াশরুমে যায়। তো যার কারণে এরা মনে হয় পুলিশে আটকাই লাইছে যে তুই আইসত ছোটো কাজ করতে এনে বড় কাজ করে ফেলছো, সেই জন্য তুই যাইতে পারবি না, তোরা আটকাইলাম। বিষয়টা কিন্তু এটা। যাই হোক, একটা কিছু তো ঘটছে যেটা আমি শিওর না, আপনাদের সাথে এমনি বললাম, কিন্তু কিছু না কিছু তো একটা ঘটনা ঘটছে যেটা তারা এতগুলা ব্লগার থাকার পরেও কারো ক্যামেরাতে কিন্তু সিটা ফোটা এটার আভাস গন্ধ কিছুই আসে নাই, কোনো কিছুই কিন্তু আসে নাই। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, ফাতেহার তিশার খুলছিল যে একটা লাগেজ খুলে দেখাচ্ছে যে একটা জামা বাইর করব। এখন ফাতেহা ওই লাগেজের ভিতরে ওই যে কি হাবি জাবি তিশার মার কাপড় চোপড়, তিশার শাশুড়ির কাপড় চোপড় আর কি বাইর করতেছিল, ফলাও সাইটেল বাইর করতেছিল, ওইটার ভিতরে ফাতেহার কোনো কাপড় ছিল না। কিন্তু বাবুরে তিশা তার শাশুড়িরে বলে যে ওই রুমে যাই, আরেকটা তার শাশুড়িকে ডাকে আনি ফাঁসে বসে যে কাপড় চোপড় খুলবো এটা দেখাইতে, লক খুলে দিতে। কিন্তু দর্শক তিশার শাশুড়িকে হারা দেয় যে রোমে যাইয়া আরেকটা লাগেজ টাইনা নিয়ে আইতে। কতটা নির্লজ্জ হইলে আমরা কি শাশুড়ি না হোক একটা বয়স্ক মুরব্বীরে কমু যে আপনার রোমে যা আরেকটা যাই নিয়ে আসো, যাও টাইনা নিয়ে আসো, ঠিক এভাবে যে আরেকটা লাগেজ যাই যাও রোমের মধ্যে আছে আরেকটা লাগেজ যাই টাইনা নিয়ে আসো। তিশা তার শাশুড়িরে এইভাবে অর্ডার করে, পরে আবার ক্যামেরার দিকে তাকাই আবার তানরে বলতেছে তার নিয়ে একটা লাগেজ নিয়ে আসার জন্য কইতে। আসলে ওরা যে গেছে ওদের রুমে কিন্তু অনেকগুলো লাগেজ ব্যাগেজ আছে, তান কোনটা আনবো, তান কি জানে কোনটা না কোনটা। তিশা ওইটা নিজে না যায়, পরে দিন নাজমা বেগম যায় ওই লাগেজটাই নাই না সামনে দিছে, সম্ভবত যেটা ক্যামেরা অফ করে দিছে ওই অংশটা কিন্তু দেখাই নাই। মানুষ যে কইব যে বয়স্ক মুরব্বী দিবি লাগেজ আনছে, ওই অংশটা কিন্তু কাটে দিছে ওই পাশ থেকে। এই যে রাশেদা ফাশেদা বাসা তাইলে এটার নাম কি জানি কয়, কি পরিমাণ উলাইলে বুড়ি হয়ে যায় গই নিশি, কি পরিমাণ উতলা হয়ে যায় গই, কি না কি করব বহুত উতলাগিরি দিয়া। এবার আর রাশেদা ভাবির আর কোনো বেল নেই, এখন এবার ভাইরাল ভাবি আছে, ভাইরাল ভাবিকে দিয়ে লুলু ভিডিও করা শুরু করছে। এখন আর রাশেদা ফাশেদার গোনার টাইম নাই লুলুর। দর্শক এরা এতটাই নির্লজ্জ, এরা মুরব্বী বা পুরুষ এইটুকু থেকে এরা কোনো এই সমস্ত বিষয় এরা এগুলো বুঝে না নির্লজ্জ, এটা বুঝে না। ওই যে মাল্টিপ্লাগ না টিলার বিয়ের জন্য আইছে, মাল্টিপ্লাগের মা দুই ফাঁক দুই দিকে দিয়া লাল বিধবা মহিলা লাল জামা একটা ফরি, তারপরে সোফার উপরে বই রয়েছে রডের মডের কিতে এটার মধ্যে বই রয়েছে। আর ফ্রজা মানে উনি সোফাতে বসে, আর ফ্রজাদের মতো ছেলের বাপ মা যারা আছে তারা নিচে ওই যে কি একটা গদির মতো দিছে, এটার মধ্যে তারা সবাই এটার মধ্যে ফ্রজাদের মতো বইছে, সে রাজাদের মতো চেয়ারের উপরে বইছে। লজ্জা শরম কিছু আছে যে বেআই নাইছে মাইয়া দেখতে, আমি কিভাবে এইভাবে যাই বই তা করে নিচে ফ্লোরের মধ্যে বসা সোফার মধ্যে এভাবে বইসা মনে হয় যে রাজা বসছে চেয়ারে, আর নিচে সামনে সব প্রজারা জনগণ হাঁটু আর বুকের লগে লাগাই সবাই পড়েছে। লজ্জা বলতে এক ফোটাও নাই। এরপরে আরেকটা কাহিনী আপনারা দেখছেন নি যে বেআইয়ের সামনে যায় বিধবা একটা মহিলা লাল কাপড়, এখনও কিন্তু ওই মহিলার সাথে কিন্তু বেআই আত্মীয়তা এগুলো কিন্তু হয় নাই, তারপরেও তো কেমনে যায় বই দিছে ওই রুমের মধ্যে। এরপরে আরেকটা জিনিস দেখেন, যায় দাঁত খোঁচায় দাঁত খিলেল করতেছে, দাঁতের ভিতর থেকে মাংস টাংস খাইছে না, পান সুপারি ঢুকছে, এগুলো খোঁচায় বেড়ার সামনে বই ভাগ করতে আছে। এই হচ্ছে এদের নমুনা। এটি দেখলে মনে হয় যে কিরে কোন দুনিয়া আছে, কি আমি কি ভুল চিন্তা করতেছি নাকি এরা এগুলা কিতা দিয়েছে, এটাই কি আসলে ঠিক কি না আসলে বুঝি না। যে এরা এদের লেভেলের লোকজনের সাথে কিন্তু ওইরকম লোকজন কিন্তু মিলে। আর চ্যানেলের মালিক তো হারে কত চ্যানেল নিয়ে গেছে, মাল্টিপ্লাগ নাটিলাকে ভিডিও আপলোড করে নাই, দেয়নি না কি থেকে জানি, দেয় না তো অনেক দিন। তো দর্শক, তো আজকের ভিডিও যতটুকু বলার এ পর্যন্ত শেষ করে দিলাম। কোনো বিষয় আপনারা জানা থাকেন কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। বিদায় নিলাম আজকের ভিডিও থেকে। আল্লাহ হাফেজ।